ওকে, হেডিং লেখ অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, এটা আমি অনলাইনের জন্য বললাম। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনে আগে বের করতে হবে ম্যাক্সিমাম আর মিনিমাম। তোরা ডেরিভেটিভের অনেক শক্ত শক্ত অঙ্ক করেছিস, এইটা হচ্ছে সবথেকে সহজ অঙ্ক। তিনটে স্টেপে কাজ হবে। কি কি বলছিলাম বল? স্টেপ 1 ফাইন্ড আগে dy dx and d square y by dx square। প্রথমে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার বের করতে হয়। সেকেন্ড অর্ডার কাকে বলে? dy dx তো আমরা জানি, যা আনসার বেরোবে তাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে নরমাল রুলে, তাকে বলা হয় সেকেন্ড অর্ডার। ওকে, এটা হচ্ছে স্টেপ 1। এরকম কোনো স্টেপ অ্যাকচুয়ালি নয়, আমি ভেঙেছি যাতে ইজি হয় ব্যাপারটা। স্টেপ 2, স্টেপ 2 তে কি বললাম? পুটিং dy dx equals to 0 find x, মানে dy dx এর ভ্যালু 0 বসিয়ে আমরা x এর ভ্যালু বের করব। আর স্টেপ 3 তে আমরা দেখাবো একটু পরে d square y by dx square এ x equals to যে ভ্যালুটা বেরিয়েছে সেটা বসাবো। যদি এইটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা বলবো দ্যাট ইজ মিনিমাম, আর যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে আমরা এটাকে কি বলবো? ম্যাক্সিমাম। এটা হচ্ছে একটা বেসিক অঙ্ক, বুঝলি? এই অঙ্কটাকে দিয়ে বেস করে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে পৌঁছাতে পারবো। এবার আজকে তোরা একটু হলেও বুঝতে পারবি ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি কি কাজে লাগে। অনেক কাজে লাগে, কিন্তু তার একটা প্র্যাকটিক্যাল ঝলক দেখতে পাবি। একটা অঙ্ক টুকছি, আমার সাথে সবাই কর। একটা অঙ্ক টুকছি, অঙ্কটা বলেও দিচ্ছিলাম। কত? y equals to শুনছি y equals to x cube minus 3x plus 1, এটা দেওয়া আছে তো? চল টুক সবাই মিলে। y equals to x cube minus 3x plus 1। শিওর? শোন, স্টেপ 1 চল, পরীক্ষাতে এইভাবে করতে পারিস। স্টেপ 1 ডাইরেক্টলি, আমরা অনেক বড় হয়ে গেছি, dy dx equals to ডাইরেক্টলি dy dx equals to জানালাম dy dx equals to কি বেরোবে বল? সরাসরি বল, 3x স্কয়ার মাইনাস 3। সবাই মিলে বুঝেছিস? আর তার নিচে d স্কয়ার y by dx স্কয়ার equals to 6x। ভেবে দেখ, শুনতে পাচ্ছি না? এইটার ডেরিভেটিভ করলাম 6x minus 0 লিখে নিয়ে 6x। এখানে অত ডিটেইলসে না লিখলেও হয়, ডিফারেন্সিয়েটিং হ্যান্ড হ্যান্ড, ঠিক আছে? আমরা পরীক্ষাতে ওই প্রেজেন্টেশনটা দিতে পারি যে এইটা মানে এইটা, তাহলে স্টেপ 1 এ dy dx আর d স্কয়ার বাই dx স্কয়ার। সবাই স্টেপ 1 বুঝেছিস? স্টেপ 2 পুটিং dy dx equals to 0 comma we get dy dx equals to 0 বসাবো। আমাদের কাজ হচ্ছে এখানে dy dx equals to কি বসাবো? 0। তাহলে বল কেমন দেখতে লাগবে? 3x স্কয়ার minus 3 equals to 0। শুনতে পাচ্ছি না? 3x স্কয়ার minus 3 equals to 0 or 3x স্কয়ার equals to 3 or x square equals to 1। Therefore x equals to plus minus 1। তাহলে x এর দুটো ভ্যালু আছে, একটা প্লাস 1 আর মাইনাস 1। টেকনিক্যালি স্টেপ 2 থেকে x এর দুটো ভ্যালু বুঝতে পারবি। এবার স্টেপ 3 বলেছিলাম, সেকেন্ড অর্ডারে একবার x এর ভ্যালু প্লাস 1 বসাবি, একবার x এর ভ্যালু মাইনাস 1 বসাবি। চল লেখ স্টেপ 3। স্টেপ 3 দেখ, তিনটে স্টেপ করে দিলাম বলে অঙ্কটা কত ইজি লাগলো দেখতে। স্টেপ 3 বলে দেখ এরকম, এটা একটা স্টাইল, আমি লিখছি যেটা, এটা একটা স্টাইল d স্কয়ার y by dx স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, থার্ড ব্র্যাকেটে রাখলাম, নিচে এর পায়ে x equals to 1। এই কথাটার মানে কি জানিস? পুটিং x equals to 1 in this,
এটাকে একটা স্টাইলে লেখা, এটা নিয়ম। x এর ভ্যালু 1 বসালে কত হচ্ছে তারা আগে বুঝে নে। 6 ইনটু 1, তাই তো রে? 6x ছিল তো রে? 6 ইনটু 1 সমান 6। 6 মানে কিন্তু গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ মিনিমাম। তোরা পুরো লিখবি, আমি লিখলাম না, মিনিমাম লিখে দাও। স্টেপ 3 বলে d স্কয়ার y বাই dx স্কয়ার at x equals to 1 সমান 6 ইনটু 1 সমান 6, যেটা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ কি হচ্ছে বল? দাঁড়া, আগে পুরো গল্পটা করে নে। দ্যাট ইজ মিনিমাম হচ্ছে তো। হেন্স, আমি লিখছি না, আমি ডিকটেট করছি। হেন্স দ্য ফাংশন হ্যাজ, এইটাকে ফাংশন বলছি, মানে যেটা অরিজিনাল দেয়া ছিল, তাই তো? হেন্স দ্য ফাংশন হ্যাজ মিনিমাম ভ্যালু, হেন্স দ্য ফাংশন হ্যাজ minimum value at x equals to 1, মানে x equals to 1 এর মিনিমাম ভ্যালু আছে, ফুল স্টপ, and minimum value is বলে ড্যাশ, and minimum value is বলে ড্যাশ। শোন, মিনিমাম ভ্যালু is বলে ড্যাশ দিয়েছিস। শোন, অরিজিনালটাকে ঢুকছি, ভালো করে শোন। y equals to অরিজিনাল ফাংশনটা কি ছিল? x কিউব মাইনাস 3x প্লাস 1। এবার এই ফাংশনটায় x এর ভ্যালুটা 1 বসাবো, কেমন দেখতে লাগবে? তাহলে 1 এর কিউব মাইনাস 3 ইনটু 1 প্লাস 1, 1 মাইনাস 3 প্লাস 1 সমান মাইনাস 1। লজিক। এন্ড মিনিমাম ভ্যালু ইজ বলে আগে এটা টোক 1 বসা, যা বের হচ্ছে आंसर। হাত চালা। আবার লিখি, বুঝছি? বোর্ড তাকা, এগেইন বোর্ড তাকা। আবার d স্কয়ার y বাই dx স্কয়ার at x equals to -1, এবার -1 বসানোর জায়গা কেমন দেখতে লাগবে বল? 6 ফার্স্ট ব্র্যাকেটে -1 সমান -6, যেটা লেস দ্যান 0, দ্যাট ইজ ম্যাক্সিমাম। হেভি করে বল, বুঝেছিস? লজিক হচ্ছে তাই। আচ্ছা, d স্কয়ার y বাই dx স্কয়ার at x equals to -1, তাহলে 6 ব্র্যাকেটে -1 সমান -6, যেটা লেস দ্যান 0, দ্যাট ইজ ম্যাক্সিমাম। Hence the function has, শুনছি, maximum value x equal to -1, hence the function has maximum value at x equals to -1, at x equals to -1, and maximum value is বলে ড্যাশ, and maximum value is বলে ড্যাশ। আগে অরিজিনালটা লিখ, y equals to অরিজিনালটা লিখ x কিউব মাইনাস 3x প্লাস 1, পরের লাইনে -1 এর হোল কিউব মাইনাস 3 ফার্স্ট ব্র্যাকেটে -1 প্লাস 1 সমান -1 প্লাস 4 প্লাস 1 প্লাস 3 সমান, ও সরি প্লাস 3, সরি প্লাস 3 প্লাস 1, 4 থেকে 1 বাদ দিলে 3 সমান 3। হেভি করে বল, বুঝেছিস? বুঝেছিস? মুছলাম। এরপর যেটা করবি সেটা হচ্ছে আনসারটাকে একটু স্পেসিফাই করে দিস, স্যারের সুবিধা, তোর সুবিধা। আনসারটাকে একটু স্পেসিফাই করে দিচ্ছি, তোর শোন। মিনিমাম ভ্যালু at x equals to 1, তাই তো? আর মিনিমাম ভ্যালু ইকুয়ালস টু কত বেরিয়েছিল না? মিনিমাম ভ্যালুটা -1, তাই তো রে? আর ম্যাক্সিমাম ভ্যালু at x equals to -1 আর ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু 3। এটা একটা স্পেসিফাই করে দিই আনসারটা।
যে আমাদের আনসার কিরকম বেরোলো, কোন পয়েন্টে আগে মিনিমাম আছে বেরোলো আর তার উত্তর বেরিয়েছে, আর কোন পয়েন্টে ম্যাক্সিমাম আছে বেরিয়েছে তার আনসার বেরিয়েছে। এটা হচ্ছে একটুখানি স্পেসিফাই করে দেওয়া আছে। এই টপিকের ওপর, এই টপিকটার উপর একটা বিভৎস ভালো অঙ্ক আছে, আমি ওই অঙ্কটা করাই, তারপর আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি, মানে কি কাজে লাগাতে যাচ্ছি। এই টপিকের উপর একটা বিভৎস ভালো অঙ্ক আছে, বুঝলাম? আচ্ছা আমি বলছি অঙ্কটা লেখ। আমি সহজটাই করাই কিন্তু টপিকটা পুরোই সেম। লেট সো দ্যাট, আচ্ছা লিখতে কেন হবে, 2 to 6 পেজের 11, 2 to 6 পেজের 11 বলছে শো দ্যাট the maximum value of the function 2x plus 1 by 2x is less than its minimum value। কোয়েশ্চেনটার মানে কি জানি দাদা, এই অঙ্কে বা যে কোনো নরমাল অঙ্কে মিনিমাম ভ্যালু যা বেরোবে, ভ্যালু বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু তার থেকে বেশি বেরোবে তো। ওরা অঙ্কটায় চাইলো এই অঙ্কটায় মিনিমাম ভ্যালু যা বেরোবে ম্যাক্সিমাম ভ্যালু তার থেকে কম বেরোবে। আরে দূর মশাই, আমি আমাদের মতো অঙ্ক করে যাই না, যা বেরোবে বেরোবে, শুধু বেরোনোর পরে আবার দেখে নেবো এটাই বেরিয়েছে। এন্ড অফ দ্য স্টোরি। বল বুঝিনি? এই টপিকটার উপর টাফ অঙ্ক আছে, আমি পরে দেখাচ্ছি, একই দেখতে, তবে আমার সাথে এগো ভালো লাগবে, হেভি ভালো লাগবে। আর y equals to, শুনছি কি বলেছিলে, 2x plus 1 by 2x। শুনে রাখ, 1 by 2x যখন x টা নিচে আছে না, এর ডিফারেন্সিয়েশন করা যাবে না। আমি এটাকে অর বলে বলছি, y equals to 2x plus 1 by 2 into x to the power minus 1। বল দাদা বুঝিনি, 1 by x টাকে উপরে তুললাম, x to the power minus 1, 2x plus 1 by 2 into x to the power minus 1। সবাই মিলে বুঝেছিস? এবার স্টেপ 1 চল, আমার সাথে সাথে করবি, আমার সাথে সাথে করবি। স্টেপ 1, dy dx equals to 2 into 1 নাকি, একটু ডিটেইলসে করছি। 2x মানে কত, 2 into 1 প্লাস হাফ কনস্ট্যান্ট x to the power minus 1 কি করে করে রে, minus 1 টা আগে আসবে, x to the power minus 1 minus 1, ওই একদম বেসিক অঙ্ক, শুনতে পাচ্ছি না, সমান 2 minus 1 by 2 x to the power minus 2। এবার বুঝিনি দাও, বুঝছস? এবার d square y by dx square, মানে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে তো, 0, আরে 2 কে ডেরিভেটিভ করলাম 0 হলো তো, মাইনাস হাফ ছিল, শুনতে পাচ্ছি না। এবার বল x to the power minus 2 এর ডেরিভেটিভ, মাইনাস 2 নামবে, x to the power minus 2 minus 1, সিম্পল আছে, সমান এটা কেটে গেলে শুধু x to the power minus 3, তো পরের লাইনে 1 by x কিউব করে নিলাম, নালে মান বসাতে পারবো না, নালে একটা ভ্যালু বসাতে পারবো, পরের লাইনে ওটাকে 1 by কি করে নিলাম, x কিউব। Is that easy? Step 2 তে চল। Step 2, putting dy dx equals to 0, comma, we get, putting dy dx equals to 0, comma, we get, ওই সব dy dx 0 বসালে আমরা কি পাই, এই দেখ আমি এখানটা করছি, 2 minus 1 by 2 x to the power minus 2 equals to 0। আগে হ্যাঁ কিনা দেখ কর তো, 2 minus 1 by 2
x টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু কত 0 অর একটা গল্প বলি শোন 1/2 নিচে x স্কয়ার ইকুয়ালস টু 2 প্লিজ প্লাস মাইনাস এর ইস্যু করবি না আমি এদিক ওদিক করে মাইনাস কেটে দিয়েছি এই দুই ওদিকে গেছে আমার লজিক ছিল 1 এর 2 ছিল তো x টু দি পাওয়ার মাইনাস 2 ছিল তো নিচে চলে গেছে x স্কয়ারটা নিচে চলে গেছে আরে মাইনাস মাইনাস কেটে দিয়েছি ওটা আমি দেখাইনি আমরা অনেক বড় হয়ে গেছি or 4x square equals to 1 logically 4x square equals to 1 তাই যদি হয় or x square equals to 1/4 therefore x equals to plus minus 1/2 যদি x square equals to 1/4 হয় তাহলে x equals to plus minus 1/2 logically হ্যাঁ কি না দেখ মুছলাম স্টেপ 3 স্টেপ 3 এরকম লিখবি কেন দাঁড়া d স্কয়ার y বাই dx স্কয়ার যেখানে x ইকুয়ালস টু হাফ বসাচ্ছি বল কত ছিল 1/x টু দি পাওয়ার কিউব ছিল তো সমান 1/2 তার হোল কিউব সমান 1/1/8 সমান 1 ইনটু 8/1 আমি সব পাশে পাশে লিখতাম সমান বোর্ড ছাড়িয়ে যাবে লিখতাম না সমান 8 লেস দ্যান সরি 8 হচ্ছে গ্রেটার দ্যান 0 দ্যাট ইজ মিনিমাম লজিক্যালি এত ভাঙতে হতো না আমি তো ভাঙলাম প্রত্যেকটা স্টেপ ভেঙেছি যাতে একটু ওরা সমস্যা হয় না ছিল তো 1/x কিউব x এর মান তো 1 এর 2 তাহলে 1/1 এর 2 এর হোল কিউব 1 এর 2 এর হোল কিউব মানে কত 1 এর 8 1/1 এর 8 মানে কি 1 into 8/1 ফাইনালি 8 8 মানে কি গ্রেটার দ্যান 0 দ্যাট ইজ মিনিমাম hence hence the function has minimum value hence the function has minimum value at x equals to half and minimum value is bole dash and minimum value is bole dash ওই অরিজিনালটা টোক আসলো y equals অরিজিনালটা বলেছি আমি 2x plus 1/2x এটা অরিজিনাল y equals to 2x plus 1/2x তো সমান এই দেখ 2 into x তো half 2 into half plus 1/2 into half মান বুঝিনি দাদা 2 into half plus 1/2 into half সমান 1 plus 1 1/1 আর লিখছি না আর ভালো লাগবে না বেরো সমান 2 অনেক স্টেপ জানবো অনেক স্টেপ লিখছি ওটা 1/1 লিখতে পারতাম পরের লাইনে আবার 1 plus 1 লিখতে পারতাম তো আনসার হতো 2 সবাই মিলে বুঝেছ তাহলে মিনিমাম ভ্যালু কত বের হলো 2 এগেইন বলে আরেকটা ভ্যালু বসাতে হবে বসা এগেইন শুনছে d square y by dx square at x equals to এইটাকে বলে at x equals to minus 2 মানে স্টাইলটাকে বলে at x equals to minus half সমান ভুলে গেছি কত ছিল 1/x কিউব ছিল না 1 by ডাইরেক্টলি minus half এর হোল কিউব ভেবে দেখ শুনতে পাচ্ছি না 1 by minus 1/8 তাই তো রে সমান minus 1 into 8/1 সমান minus 8 less than 0 that is maximum minus 8 যেটা less than 0 that is কি maximum hence the function
has maximum value, hence the function has শুনছি maximum value at x equals to minus half and maximum value is বলে dash and maximum value is বলে dash original একবার তো y equals to 2x plus 1 by 2x সমান 2 into first bracket minus half plus 1 by 2 first bracket minus half সমান -1 আনন্দ দাও -2 আরে এখানে হাফ হাফ কেটে গেলে -1 পড়ে আছে আর এখানে 1 বাই -1 পড়ে আছে ডাইরেক্টলি বাই -1 -1 মানে -2 কি বেরোলো বক্সের মধ্যে লেখার চেষ্টা করতে কি বেরোলো আমি মুখে বলছি আরো সহজ করে বলবো ম্যাক্সিমাম পয়েন্ট আগে ম্যাক্সিমামটাই বলছি ম্যাক্সিমাম পয়েন্ট x equals to কত half না ম্যাক্সিমাম মাইনাস হাফ ম্যাক্সিমাম পয়েন্ট x equals to minus half comma maximum value equals to minus 2 এটা ম্যাক্সিমাম হয়েছে আর তার নিচে মিনিমাম পয়েন্ট at সুচি x equals to শুধু হাফ x equals to half comma আর minimum value equals to 2 minimum value equals to 2 বলছি আসছে এবার তুই তাকিয়ে থাক দেখ মিনিমাম ভ্যালুটা বল ভ্যালু বলেছে hence minimum value is more than maximum value hence minimum value is more than maximum value তুই উল্টো লিখতে পারছিস maximum value is less than minimum value ওরা যা চেয়েছে যা খুশি minimum value is more than maximum value হ্যাঁ বল hence লেখাচ্ছ the function has the minimum value হবে না minimum point হবে minimum value at x equals to half মানে ভ্যালুটা আছে at x equals to half ওটা পয়েন্ট দিন ওটাই পয়েন্ট তারপর ভ্যালুটা is বলে বের করব দুবার ভ্যালু আসছে না ভ্যালু at x equals to half মানে ওই পয়েন্টে ভ্যালু আছে আমরা বললাম ফাংশনটার মিনিমাম ভ্যালু আছে at x equals to half কি বললাম ঠিক আছে এবার আজকে একটা ছোট্ট গ্লিমস দিই আমি ক্লাসটা এক্সটেন্ড করব নেক্সট ক্লাসে আর একটা ছোট্ট গ্লিমস দিই অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজে কোথায় লাগে দেখ একটা হেভি অঙ্ক দেখাচ্ছি তোর নিজে খুব মজা লাগে 2 to 4 পেজের 8 যদি অফলাইন হতো এই অঙ্ক প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে আমি করাচ্ছি আমার মধ্যে আর কোনো রকমের সেই ফিলিংসটাই নেই যখন শেখাতে হচ্ছে অ্যাকচুয়ালি কারণ আমি জানি আমাকেই করে দিতে হবে বলছি শোন যাকে যা হচ্ছে হতে যাক আমরা করাবো বলছে এ ফার্ম শুনবি এ ফার্ম প্রোডিউসেস x টনস অফ আউটপুট এট এ টোটাল কস্ট c ভালো করে শুনবি আউটপুট হচ্ছে x টন x হচ্ছে আউটপুট আর টোটাল কস্ট c ইকুয়ালস টু দিয়ে দিয়েছে এটাকে বলে কস্ট ফাংশন c equals to something দিয়ে দিয়েছে এটাকে কি বলে কস্ট ফাংশন বলেছে at what level of output will the marginal cost and the average variable cost attain their respective minimum বলছে কোথায় মার্জিনাল কস্টটা মিনিমাম হবে এটা এক নাম্বার অঙ্ক আর কোথায় এভারেজ ভ্যারিয়েবল কস্টটা মিনিমাম হবে এটা আরেকটা অঙ্ক একটা কোম্পানি বলবি দাদা ডেরিভেটিভ কোথায় কাজে লাগে একটা কোম্পানি কস্ট ফাংশন বের করলো কস্ট ফাংশন বের করা যায় এটা আবার অন্য টপিক কস্ট ফাংশন বের করলো তোদের ইকোনমিক্সে মনে হয় কস্ট ফাংশন আছে কস্ট ফাংশন বের করার পর তোকে বলতে বললো তুমি তো অ্যাকাউন্টেন্টস তুমি তো কমার্স সম্বন্ধে জানো বলো এই ফাংশন থেকে আমার মার্জিনাল কস্ট কোথায় মিনিমাম হবে আর মার্জিনাল কস্ট কি সেটা কিন্তু সেমিস্টার 1 এর ইকোনমিক্সে পড়েছিস মার্জিনাল কস্ট কোথায় মিনিমাম হবে জানতে চাইলো ম্যাথসের মাধ্যমে ইকোনমিক্সের মাধ্যমে কোশ্চেন আমার কোশ্চেন হ্যাঁ রে জনগণ মার্জিনাল কস্ট কাকে বলে the change in the cost of a particular commodity per unit change in price with respect to change in 1 unit per unit 1 unit যদি 10 ইউনিটের আমি মার্জিনাল কস্ট শেখাচ্ছি ফার্স্ট সেমিস্টারের মতো করে
যদি 10 ইউনিটস এর কস্ট হয় 1000 রুপিস 1000, আর যদি 11 ইউনিটের কস্ট হয় রুপিস 1100, টেকনিক্যালি 1 ইউনিটের জন্য আমার কস্ট ইনক্রিজ কত করছে 100 টাকা, and this is called marginal cost. বলছে আবার মার্জিনাল কস্টটা কোথায় লোয়ার হবে, ইকুইলিব্রিয়ামে মার্জিনাল কস্ট লোয়ার কোথায় লাগে ভেবে দেখিস, মানে আমি এখন বলছি না, হ্যাঁ ডায়াগ্রামটা বললো আমার ভালো লাগলো, ইকুইলিব্রিয়ামে লাগে। তো ওরা বলছে কোথায় মার্জিনাল কস্টটা মিনিমাম। ছোট মার্জিনাল কস্ট কাকে বলে, এক ইউনিট কিসের চেঞ্জে, ইউনিটের চেঞ্জ, কতটুকু কস্ট চেঞ্জ হয়। আজকে তোকে আমি প্র্যাকটিক্যালি বোঝাবো ডি বাই ডিএক্স মানে কি। তুই এতদিন করিস ডিফারেন্সিয়েটিং বোথ সাইড ডব্লিউ আর টিএক্স বলে দুদিকে কত নিস ডি বাই ডিএক্স, আমি কোনোদিন বোঝাইনি, আমি ফার্স্ট চ্যাপ্টারেই বলেছিলাম, মানে ফার্স্ট ক্লাসে, যে এটার কিন্তু একটা বড় বড় সড়ো সিগনিফিকেন্ট হয়। আজকে বোঝাচ্ছি ডি বাই ডিএক্স মানে কি। ডি বাই ডিএক্স মানে এক্স এর 1 ইউনিট চেঞ্জের জন্য এই ফাংশনটা কতটা চেঞ্জ হবে ওয়াই। dy dx মানে x এর 1 ইউনিট চেঞ্জের জন্য y কতটা চেঞ্জ হবে। অনেকটা মার্জিনাল কস্টের মতো পাচ্ছিস, শুনতে পাচ্ছিস? তাহলে লজিক্যালি কস্ট ফাংশনকে dy dx করলে আমরা মার্জিনাল কস্ট পাবো, কস্ট ফাংশনকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, তারপর সেটার মিনিমাম ম্যাক্সিমামের অঙ্ক করে মিনিমাম পয়েন্ট কোথায় কাজে লাগছে করাচ্ছি। হেডিং লেখ, উপরে হেডিং লেখ ফর মার্জিনাল কস্ট। কেন লিখছি না, হেডিং কেন লিখলাম, কারণ অঙ্কটায় দুটো জিনিস চেয়েছিল, একবার মার্জিনাল কস্ট চেয়েছিল আর এভারেজ ভ্যারিয়েবল কস্ট। আমি বোঝাচ্ছি আগে মার্জিনাল কস্টটা করছি। ফর কি লিখলি, মার্জিনাল কস্ট। চুপচাপ শোন, চুপচাপ শোন আর বোর্ড দেখ, আমি টোকার সময় দেবো। সি ইকুয়ালস টু চেটা 1/10 x cube x কিউব minus 5x square 5x square plus 10x plus 10x plus 5. plus 5. Stop. Marginal cost সমান ddx of c সমান 3/10 x square 10x plus 10। লজিক্যালি বল বুঝেছিস কিনা? তোকে আগে মার্জিনাল কস্টটা বের করতে হবে, এবং আমি বললাম কস্টের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে মার্জিনাল কস্ট, কারণ x এর চেঞ্জের জন্য c এর কি চেঞ্জ হবে। ddx অফ c মানে কি, x এর 1 ইউনিট চেঞ্জের জন্য c এর কতটা চেঞ্জ হবে, তার মানে এর মার্জিনাল কস্ট। এইবার তুই মুখস্থ করতে পারিস, এইবার তোর অনলাইন অফলাইনের গল্প চলে আসবে। মুখস্থ করে দিবি কস্টের প্রথমবার ডেরিভেটিভ মানে মার্জিনাল। কেন হলো ভগবান জানে, আমি দুটোই বোঝালাম, তুই যেমন করে কিছু মনে রাখতে পারিস লজিক্যালি। এবার এইটা যেটা বেরোলো, আমি লেট y ইকুয়ালস টু এটাকে ধরে নিলাম। এবার এই থেকে যে আমরা y ইকুয়ালস ধরে নিলাম, কথা কথা, এবার স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে মিনিমাম বেরিয়ে যাবে, ওটা আনসার। শুনতে পাচ্ছি না? এইটা কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম বের হচ্ছে না। কার মিনিমাম ম্যাক্সিমাম বের করতে হবে আমার, মার্জিনাল কস্ট। আগে কোয়েশ্চেন করতে হবে এটা কি মার্জিনাল কস্ট, এটা কি টোটাল কস্ট। কি করে মার্জিনাল কস্ট পায়, টোটাল কস্ট থেকে। টোটাল কস্টের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে মার্জিনাল কস্ট, তার লজিক কিন্তু ddx অফ c এর। এবার দেখ পুরো বুঝতে পারছিস, ddx অফ c। সো আর এটাকে আমরা y ধরলাম, কিছু না ধরলে তো করতে পারবো না, dy dx লিখতে পারবো। এবার তো হেভি জিনিস, হেভি জিনিস, আমার হেভি মজা লাগলো পড়াতে। ওকে, আমি আরেকটা ক্লাস দেবো, ভালো লাগবে, এখানে খুব ভালো ক্লাস হবে, অ্যাপ্লিকেশন প্রচন্ড ভাই। আজকে এটা করে না, আমি আরেকটা ক্লাস দেবো। একটা জিনিস বুঝছিস,
এই ডিফারেন্সিয়েশন গুলো টাফ না, ওই ডিফারেন্সিয়েশন গুলো যে লেভেলে টাফ ছিল এগুলো কিন্তু অনেক ইজি লেভেল। তাহলে মার্জিনাল কস্ট ইকুয়ালস টু ডিডিএক্স অফ সি, মানে ডিডিএক্স অফ, ওরা যদি এটাকে টোটাল কস্ট লিখতাম তাহলে টিসি লিখতাম, টোটাল কস্ট যা খুশি, ডিডিএক্স অফ এই টোটাল কস্ট মানেই হচ্ছে মার্জিনাল কস্ট, আর পরের লাইনে এটাকে ওয়াই ধরে নিয়েছে। বাবু স্টার্ট কর। স্টেপ 1 আমি লিখছি, dy dx ইকুয়ালস টু, ডাইরেক্টলি বলবো 6/10, আবার কাটাকুটি করা যায়, কাটাকুটি করছি না, 6/10x minus 10, শুনতে পাচ্ছি না, আর d square y by dx square equals to directly 6/10, শুনতে পাচ্ছি না, বুঝেছস? স্টেপ 2, putting dy dx equals to 0, এই সাইডটা করছি, putting dy dx equals to 0, কমা দিয়ে we get 6/10x minus 10 equals to 0, ভেবে দেখিস, তাই তো ছিল, or 6/10x equals to 10, বল বুঝিনি, or 6x equals to 100, or x equals to 100/6, 16.67 দরকার নেই, ইউনিট তো 50/3, ইউনিট পয়েন্টে আনতে হবে না, 50/3, তাহলে x এর বলি হাই দাদা দুটো ভ্যালু বেরোলো না কেন, একটা বেরোলো কেন, কেন বেরোলো? এখানে শুধু মিনিমামটাই বেরোলো, মার্জিনাল কস্টের ম্যাক্সিমাম কত থেকে কেউ জানতে চায় না, ওই জন্য এমন ভাবে কস্ট ফাংশন করা আছে একটাই ভ্যালু বেরোবে। x ইকুয়ালস টু কত বেরিয়েছে, 50/3। স্টেপ 3 এখানটাই করছি, স্টেপ 3 এই দেখ, বোর্ড টাকা d square y by dx square at x equals to 50 এর 3 সমান 6 এর 10, আরে x বসানোর জায়গাই তো নেই, এটা তো 6 এর 10 পেয়ে x বসানোর জায়গা নেই, তো এটা নিজেই পজিটিভ হয়ে যাচ্ছে, এটা যদি নেগেটিভ পেছিস তাও পজিটিভ হতো, ওই জন্য নেগেটিভ পাবি না, একটাই হবে, বাট এখানে x বসানোর জায়গা নেই তো, শুনতে পাচ্ছি না, এটা গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ মিনিমাম। সেকেন্ড অর্ডারে d square y by dx square at x equals to 50/3 সমান 6/10, যেটা গ্রেটার দ্যান 0, that is minimum. Hence দাঁড়া hence কি লিখবি, hence marginal cost will be minimum, তা ফাংশন লিখছি না, hence শুনছি marginal cost will be minimum at কোথায় at x equals to 50/3 units, at x equals to 50/3 units, আর আমি যদি বলি শুধু এইটুকুই চেয়েছিল, কোন লেভেলে, ভ্যালুটা চাইনি ওরা শুধু ইউনিটটা চেয়েছে, ফুল স্টপ, আর যদি ভ্যালু বের করতে হয় অরিজিনালটাই বসিয়ে দিবি, কোনটা অরিজিনাল মতো এইটাই, আমি করাচ্ছি না, ওরা বলেছে কোন পয়েন্টে, সবাই মিলে মার্জিনাল কস্ট হেভি করে বুঝিয়েছিস কিনা, এবার হেডিং লেখ, লাস্ট টপিক কি বলেছে, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, আন্ডারলাইন, লাস্ট টপিক অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট বলে আন্ডারলাইন, জনগণ এদিকে তাকা, c ইকুয়ালস টু, এটা কি টোটাল কস্টের কটা পার্ট হয়, ফিক্সড আর ভ্যারিয়েবল, টোটাল কস্টের কটা পার্ট হয়, দুটো, ফিক্সড আর ভ্যারিয়েবল, তোদের কথা বুদ্ধি দেখি, এর মধ্যে কোনটা ফিক্সড, আমার ছাড়া এর মধ্যে কোনটা ফিক্সড কোনটা ভ্যারিয়েবল, 5 খালি ফিক্সড, খুব ভালো, বাকি খুব ভালো। ভ্যারিয়েবলের কনসেপ্ট কি, x এর সাথে ভ্যারি করে, যার পাশে x আছে x এর ভ্যালুর সাথে সেটা ভ্যারি করে যাবে, শুনতে পাচ্ছি না, যেটা একা পড়ে আছে সেটা ফিক্সড, অলওয়েজ এরকম করে ফাংশন দেখতে হয়, যার পাশে x আছে সেটাই ভ্যালু হবে, কারণ x এর যা ভ্যালু হবে সেই ভ্যালুর সাথে এগুলো চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না, কিন্তু x এর যাই ভ্যালু হোক 5টা চেঞ্জ হবে না,
তাহলে ওটা ফিক্স তো, তাহলে টোটাল কস্ট এটা তো, অতএব ভ্যারিয়েবল কস্ট ইকুয়ালস টু, ভালো করে শুনুন, ভ্যারিয়েবল কস্ট কোনটা, 1 এর 10 x কিউব বুঝবি 5x স্কয়ার প্লাস 10x, অতএব অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এভিসি, ওই অ্যাভারেজ কি করে করে, x দিয়ে ভাগ করে, মনে আছে ফার্স্ট সেমিস্টারে যখন আমি পড়াতাম ইকোনমিক্স, বলতাম অ্যাভারেজ করে ভ্যারিয়েবল কস্ট কে x দিয়ে ডিভাইড করে, টোটাল ভ্যারিয়েবল কস্ট কে কত দিয়ে ডিভাইড করতে হবে, x, তাহলে তুই কি পাবি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, একে x দিয়ে ডিভাইড করলে কেমন দেখতে লাগবে, 1/10x স্কয়ার মাইনাস 5x প্লাস 10, এটা কি পেলি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। লেট এইটাকে y ইকুয়ালস টু ধরছি 1 এর 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 10, এবার এইটা মিনিমাম ম্যাক্সিমাম করলে মিনিমাম পাবি। কার আবার একবার, কার মিনিমাম চেয়েছিল, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, তুই চিনিস না, তুই কি চিনিস, টোটাল কস্ট, তার থেকে আগে কোথায় এলি, ভ্যারিয়েবল কস্ট, তারপর কোথায় এলি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, তাকে y ধরলাম। এবার আমরা করব, বুঝেছস, এগুলো কাজে লাগে, খেয়াল রাখিস, হেভি জিনিস, হেভি সহজ, তবে মুখস্থ করবি, পরীক্ষার হলে ঢুকতে গিয়ে কোথাও মাথা ঢুকে যাবে, ওই জায়গাটাই দেখবি নড়ে গেল। কনসেপ্ট নিয়ে যা পারবি, কনসেপ্ট নিয়ে যা পারবি। ওহ এবারে তো আমি ভাই হেলমেট পরে যাওয়ার অলরেডি ব্যাচে গুঞ্জন উঠছে দাদা, খুব বাজে অবস্থা ভাই। ওকে বলছি স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে dy dx ইকুয়ালস টু, ওই জনগণ বল 2/10 2/10x minus 5, তাই তো রে, আর তার নিচে d square y by dx square equals to শুধু 2/10, শুনতে পাচ্ছি না, step 2 putting dy dx equals to 0 we get কি পাচ্ছি, 2/10x minus 5 equals to 0 or 2/10x equals to 5 or 2x equals to 50 or x equals to 25, তাহলে x এর ভ্যালু বের হচ্ছে ডেফিনেটলি কত, 25। এরপর পুটিং কি, পুটিং dy না, ও আমরা স্টেপ 3 করছি, দাঁড়া ওরকম লিখতে হবে না, এরকম করে d square y by dx square at x equals to 25 সমান 2/10, হ্যাঁ কি না, greater than 0, that is minimum। সেকেন্ড অর্ডারে বসাবি x equals to 25, 2/10 যেটা greater than 0, that is minimum, hence শুনছি, hence average variable cost will be minimum at x equals to 2/10 units, নাকি ঘোড়ার ডিম ভেবে বল, 25 হবে, ওইটা তো এটা তো পাশে স্টেমিং x equals to কত, 25, 2/10 টা কিছু নয়, কনফিউজড হবি না, আমি অনেককে দেখেছি লাস্ট লাইন লিখতে গিয়ে এটা লিখে ফেলে, আসল হচ্ছে ইউনিটটা যেটা x এর ভ্যালু বেরিয়েছে, ওকে, x equals to কত হচ্ছে বল, 25 ইউনিটস। এর উপর আরো কিছু ভালো অঙ্ক আছে, ডেফিনেটলি এর উপর আরো কিছু ভালো অঙ্ক আছে, নেক্সট ক্লাসের জন্য আমরা রেখে দিচ্ছি।